সময়ের কাজ সময়ে না করতে পারলেই আপনি ব্যর্থ। তাই সময়ের কাজ সময়েই করতে হবে। যে কোনো মূল্যে সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন, কারণ সময় কখনো ফিরে পাবেন না। সময়কে আপনার পুঞ্জীভূত করতে হবে। সময় চিরস্থায়ী নয়। সময় কারো কারোর জন্য খুব সুখের হয়, আবার সময়ই কারো কারোর জন্য কাল হয়ে দাঁড়ায়। এই সময়কে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের একটা ভাগ্যের পরীক্ষার মতো। কেন পরীক্ষার মতো? কারণ সময় এমন একটা জিনিস, যদি আপনি সময়কে সুন্দরভাবে ব্যবহার করেন তাহলেই আপনি সফলতার দেখা পেতে পারেন। কিন্তু সময় কীভাবে মেনটেন করবেন? সময় মেনটেন করতে হবে নিজ ইচ্ছায়, স্বেচ্ছায়, অগ্রাধিকারে। সময়কে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলেই কিন্তু প্রকৃত অর্থে আপনি ব্যর্থ। সময় কীভাবে নিয়ন্ত্রণ করবেন তার জন্য আপনি বিভিন্ন ধরনের গাইডলাইন নিতে পারেন, বিভিন্ন ধরনের জিনিস আপনি উপলব্ধি করতে পারেন। আপনি যদি ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের মোটিভেশনাল কনসেপ্ট পাবেন, যেগুলো আপনাকে সময় কীভাবে কাজে লাগাবেন এবং সময়ের গুরুত্ব সম্পর্কে আপনাকে অবগত করবে। সময়কে নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু কৌশল রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সময়ের কাজ সময়ে করতে হবে। যদি সময়ের কাজ সময়ে করেন, সেক্ষেত্রে আপনার অগ্রাধিকার সূত্রে আপনার যে কাজটা আছে তা কিন্তু আর বেঁচে থাকবে না। কাজ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রি মাইন্ডে ঘুরতে পারবেন, আর এভাবে কিন্তু আপনি আপনার সময়কে কাজে লাগাতে পারবেন। আর যদি অলসতা করেন, সময়ের কাজ সময়ে না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় ধোঁকায় পড়ে যাবেন। কাজগুলো আপনার জমে থাকবে, নিজের কাছে পেইন মনে হবে, কীভাবে করবেন। সেই চিন্তা না করে আপনি লেগে যান, করা শুরু করেন। আস্তে আস্তে করতে থাকলে আপনি একদিন সবটুকু শেষ করতে পারবেন। আর যদি জমিয়ে রেখে দেন যে সবগুলো একসাথে করবেন, তাহলে কিন্তু কোনোভাবেই সে কাজ করা সম্ভব নয়। তাই সময়কে গুরুত্ব দিন, জীবনকে ভালোবাসুন, জীবনকে উপলব্ধি করুন। জীবন তো একটাই, জীবন তো আর বারবার ফিরে আসবে না। জীবনকে ভালোবাসতে হলে সময়ের গুরুত্ব জীবনে আনতে হবে। কেননা সময়ের উপলব্ধি যদি না করতে পারেন, তাহলে আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না। তাই সময়কে দাম করুন। জীবনে করতে হলে কিছুটা পাগলামি করতেই হবে। সবাই বলবে পাগলামি, কিন্তু আপনি আপনার ধারায় অব্যাহতি রেখে জীবনের যতটুকু সময় আছে সঠিক সময়কে সঠিক কাজে ব্যয় করুন। পাগলামি তো লোকেরা বলবেই, লোকেরা তো কত কিছুই বলে। তা নিয়ে কি আমাদের পড়ে থাকলে হবে? অবশ্যই আমাদের জীবনে ভালো কিছুর জন্য কিছুটা তো অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। আর সেই ত্যাগটুকু হলো আরামায়েশি ঘুম। আর ধৈর্য ও সহনশীলতা হলো একটি মানুষের একটি পরিচয়। তাই ধৈর্য ধারণ করুন, সময়ের সাথে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনকে রঙিন থেকে রঙিনতর করে তুলুন। আল্লাহ হাফিজ।